ঢাকাই সিনেমার নায়িকা পরিমণির মামলায় তদন্তকালে তখনকার ডিবি কর্মকর্তা গোলাম সাকলাইনের প্রেমের সম্পর্ক ফাঁস হবার পর সারা দেশের পুলিশের মধ্যে তোলপাড় চলছে। পরিমণি ডিবির এই কর্মকর্তার সঙ্গে 18 ঘণ্টা কাটিয়েছেন বলে সম্প্রতি গণমাধ্যমে আসে। এর রেশ কাটতে না কাটতেই 3 দিনের মধ্যে পরিমণি এবং গোলাম সাকলাইন শিথিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে, যা চোখ কপালে ওঠার মতো। মঙ্গলবার সন্ধ্যার দিকে ইলিয়াস হোসাইন নামের একটি ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয় এই ভিডিওটি। সেখানে দেখা যায় জন্মদিনের পার্টিতে পরিমণি এবং সাকলাইন কেক কাটছেন। ভিডিওতে আরও দেখা যায় তারা একে অপরকে কেক মুখে তুলে খাইয়ে দিচ্ছেন। এছাড়া একটি কেকের খণ্ড মুখে নিয়ে সাকলাইনের মুখে তুলে দেন পরিমণি। এরপর তারা দুজন হ্যাপি বার্থডে গানটি গায়। 1 মিনিট 38 সেকেন্ডের ভিডিওতে পরিমণিকে কালো বেগুনি শাড়ি এবং সাকলাইনকে কালো শার্টে দেখা যায়। সাকলাইনকে কেক খাইয়ে দেবার সময় পরিমণিকে নাচতেও দেখা যায় ওই ভিডিওতে। মাত্র 1 ঘন্টার মধ্যে ভিডিওটি ছড়িয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। জানা যায় এরপরেই নাকি 18 ঘন্টার সময় পরিমণি এবং সাকলাইন একান্ত সময় কাটান। এদিকে গতকাল দুপুরে ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন, গোলাম সাকলাইন শিথিলকে গোয়েন্দা বিভাগ থেকে বদলি করা হচ্ছে, তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন যে পুলিশ কর্মকর্তা সাকলাইন পরিমণির কোনো মামলা তদারকির সঙ্গে জড়িত ছিলেন না। সঙ্গত কারণে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবার কোনো সুযোগ নেই। তবে বাহিনী শৃঙ্খলা এবং নৈতিকতা ভঙ্গের কারণে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। একজন বিসিএস ক্যাডার অফিসার এই ধরনের অনৈতিক সম্পর্কে জড়াবে, এটা কখনোই প্রত্যাশিত নয়। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি থেকে নিবৃত করে দেয়া গোলাম সাকলাইন শিথিল এবং নায়িকা পরিমণির সম্পর্ক তদন্তে 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে পুলিশ সদর দফতর। কমিটির নেতৃত্বে আছেন পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি মিয়া মাসুদ করিম। কমিটির বাকি 2 জন সদস্য হলেন ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন সেন্টারের উপকমিশনার হামিদা পারভিন এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের বিশেষ পুলিশ সুপার রুমানা আক্তার। গত শনিবার 7 আগস্ট গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার এডিসি গোলাম সাকলাইন শিথিলের ডিবির সব দায়িত্ব থেকে নিবৃত্ত করা হয়। পরে তাকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পশ্চিমে পদায়ন করা হয়। পরিমণি গত জুন মাসে ভোট ক্লাবে নির্যাতনের শিকার হয়েছেন অভিযোগ করার পর যে মামলা হয়েছিল সেটির তদন্তকালে তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে যান গোলাম সাকলাইন শিথিল। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় বোট ক্লাবের 13 জুনের ঘটনার পর পরিমণি তাকে ধর্ষণ চেষ্টা এবং শারীরিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ আনলে মামলা হয়। মামলার পরদিনেই আসামি হিসেবে ক্লাব নেতা ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গ্রেফতার করা হয়। তার সঙ্গে গ্রেফতার হন আরও কয়েকজন সহযোগীও।